একজন পুলিশ ইন্সপেক্টর সাধারণ পোশাকে থাকা একজন মহিলাকে অপমান করলেন, কিন্তু তিনি জানতেন না যাকে তিনি অপমান করছেন তিনি আসলে একজন আইপিএস অফিসারের মা। এই ঘটনাটি জানাজানি হতেই আইপিএস ম্যাডাম সেই ইন্সপেক্টরের সঙ্গে যা করলেন তার শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, কেন একজন পুলিশ ইন্সপেক্টর আইপিএস ম্যাডামের মাকে অপমানিত করলেন এবং তারপর সেই ইন্সপেক্টরের পরিণতি বা কী হলো তা জানতে হলে পুরো ঘটনাটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বাজার। এই বাজারে যেন এক আলাদা দুনিয়া। ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে শুরু হয়ে যায় মানুষের ব্যস্ততা। দোকানদাররা সকাল থেকে তাদের মালপত্র সাজিয়ে বসে পড়েন দোকানে। আর একটু বেলা গড়াতেই সেই বাজারের চিত্র একেবারেই বদলে যায়। মানুষের ভিড় ধীরে ধীরে এতটাই বেড়ে ওঠে যে চারিদিক থেকে কোলাহল, হাঁকডাক আর দামদরের আওয়াজে গোটা বাজারটাই যেন গম গম করে ওঠে। রাস্তার দুই পাশ জুড়ে সারি সারি দোকান। কেউ বিক্রি করছে টাটকা শাকসবজি, তো কেউ বিক্রি করছে ফলমূল, কেউ বা চাল ডাল বা মশলা। সকলেই যেন তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিতে এই বাজারে উপস্থিত হয়েছে। বেলা বাড়তেই গরম বেড়ে ওঠে, কিন্তু বাজারের ভিড় যেন কমতে চায় না। আর এই ভিড় বাজারেই বাজার করতে ধীর পায়ে এগিয়ে আসছেন একজন সাদাসিধে সাধারণ মহিলা। গায়ে সাধারণ সুতির শাড়ি, কপালে ছোট্ট সিঁদুরের টিপ, হাতে কাপড়ের থলি। তাকে দেখলে যে কেউই মনে করবেন তিনি একজন একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। সংসারের জন্য প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বাজার করতে তিনি এই বাজারে এসেছেন। কিন্তু তিনি আসলে এই জেলার দায়িত্বে থাকা একজন আইপিএস অফিসারের মা। যে আইপিএস অফিসার শহরের মানুষের কাছে একজন সৎ এবং কঠোর পরিশ্রমী আইপিএস নামে পরিচিত। সেই অফিসারের মা হয়েও তিনি আজ একেবারে সাধারণ মানুষের মতো ঘুরে ঘুরে বাজার করতে এই বাজারে এসেছেন। তিনি কখনো আলুর দোকানে দাঁড়িয়ে আলুর দাম যাচাই করছেন, তো কখনো টমেটোর ঝুড়ির ভিতর থেকে টাটকা টমেটো বেছে নিচ্ছেন। তিনি প্রতিটি জিনিসই পছন্দ করার পর তার সঠিক দাম পরিশোধ করে তার ব্যাগের মধ্যে গুছিয়ে রাখছেন। সবজি কেনা শেষ হলে তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন মাছের দোকানের দিকে। সামনে বড় বড় রুই মাছ আর কাতলা মাছ সাজানো। তিনি হাসি মুখে মাছওয়ালার সাথে দর কষাকষি করে একটি বড় সাইজের রুই মাছ কিনলেন। মাছটিকে ব্যাগের ভিতরে ভরতে যেতেই তিনি খেয়াল করলেন তার বাজারের ব্যাগ প্রায় ভর্তি হয়ে গেছে। তিনি তখন তার ব্যাগটিকে একটু গুছিয়ে নিলেন। তারপর ধীর পায়ে ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রোদ আর ভিড়ের চাপে হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তিনি দোকানের পাশে থাকা একটি বেঞ্চ দেখতে পেলেন। তিনি মনে মনে স্থির করলেন সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বাজারের ব্যাগটিকে মাটির উপর রেখে তিনি বেঞ্চের ওপর বসে পড়লেন। সিদ্ধান্ত নিলেন কয়েক মিনিট এই বেঞ্চে বসে বিশ্রাম নেবেন। তারপর শরীরটা একটু হালকা হয়ে এলে তিনি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করবেন। অনুরাধা দেবী বেঞ্চে বসে থাকতে থাকতেই তার চোখ দুটো যেন ক্রমশ ভারী হয়ে ওঠে। তিনি কয়েক মুহূর্তের জন্য ঘুমিয়ে যান, কিন্তু হঠাৎ হট্টগোলে তিনি যেন চমকে উঠলেন। সামনে তাকাতেই খেয়াল করলেন বাজারের ভিড়ের মাঝে দুইজন পুলিশ অফিসার এগিয়ে আসছেন। তাদের গায়ে খাকি ইউনিফর্ম দেখে বাজারের লোকজনেরা যেন কিছুটা সরে দাঁড়িয়েছে। বাজারের ভিতরকার পরিস্থিতি যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। চারপাশের কোলাহল, হাঁকডাক, দরদাম সবই যেন থমকে গেল। সব কিছু থমকে গিয়ে তৈরি হলো এক অদ্ভুত নীরবতা। মানুষের চোখে ভয়ের ছাপ, মুখ বন্ধ হয়ে আছে যেন। কেবল দুইজন পুলিশের অফিসারের রূঢ় কণ্ঠস্বর বাজারের বাতাসে ভেসে আছে। তারা ধীরে ধীরে বাজারের এক ধার থেকে অন্য ধারে এগোতে লাগলেন। তারা প্রত্যেকটি দোকানের সামনে দাঁড়াতে লাগলেন এবং দোকানদারদের উদ্দেশ্যে বলতে লাগলেন, এই সপ্তাহের হপ্তাগুলো ঝটপট বের কর। কেউ চালাকি করার একদম চেষ্টা করবি না। চালাকি করলে পরিণাম কি হবে সেটা তো তোরা খুব ভালো করেই জানিস, তাই না? কথাটি বলেই দুইজন ভয়ঙ্কর পৈশাচিক হাসি দিলেন। দোকানদারেরা ভীত সন্ত্রস্ত হয়ে যে যার মতো থলে থেকে টাকা বের করে তাদের দিতে লাগলেন। তাদের কারো চোখে জল তো কারো চোখে ভয়ের ছাপ। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল পুলিশদের এমন নির্মমতায়। সেই বাজারের এক কোণে বসেছিলেন এক বৃদ্ধ সবজি বিক্রেতা।
তার বয়স আনুমানিক 65 বছর। কাঁধ নুয়ে পড়েছে পরিশ্রম করতে করতে। একজন পুলিশ কনস্টেবল সেই বৃদ্ধের কাছে এগিয়ে গিয়ে বললেন, এই বুড়ো, জলদি জলদি টাকা বের কর। বৃদ্ধটি তখন হাত জোড় করে করুণার গলায় বললেন, বাবু, সকাল থেকে বাজার খুব মন্দা যাচ্ছে, সেইভাবে বেচাকেনা করে উঠতে পারিনি। যে কটা টাকা ইনকাম করেছিলাম সেটা দিয়ে বাড়ির জন্য চাল কিনে নিয়ে যেতে হবে। চাল না নিয়ে গেলে আমার অসুস্থ স্ত্রীটা যে না খেতে পেয়ে মরবে বাবু। আমি কথা দিচ্ছি এই সপ্তাহের টাকাটা আপনাকে পরের সপ্তাহে মিটিয়ে দেব। কিন্তু সেই বৃদ্ধের কথায় পুলিশের কোনো মায়া হলো না, বরং সে আরও ক্ষিপ্ত হয়ে বললেন, শিগগিরই টাকা বের কর, নাটক অন্য জায়গায় করবি। টাকা না দিতে পারলে তোকে বাজারে আর বসতে দেব না, মনে রাখিস। কিন্তু পুলিশের চোখে করুণার বিন্দু ছাপ মাত্র দেখা গেল না। বৃদ্ধ লোকটি ভয়ে পিছিয়ে এলেন, তার মুখ শুকিয়ে গেল। চারপাশের ক্রেতা বিক্রেতা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশদের এই অন্যায়ের বিরুদ্ধে বলার মতো সাহস যেন সেখানে উপস্থিত কোনো ব্যক্তির মধ্যেই নেই। পুলিশটি সেই বৃদ্ধকে আরও কয়েকবার জোর করলেন, কিন্তু বৃদ্ধের সেই একই কথা, আজকে আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই বাবু, দয়া করে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। বেঞ্চে বসে থাকা অনুরাধা দেবী এতক্ষণ ধরে বাজারে ঘটতে থাকা সমস্ত অন্যায় চুপচাপ লক্ষ্য করছিলেন। প্রতিটি দোকানদারের আতঙ্ক, অসহায় চোখ ভিতরে ভিতরে যেন তাকে অস্থির করে তুলছিল। শেষমেশ তিনি এক বৃদ্ধ দোকানদারের ওপর পুলিশের লাঠি উঠতে দেখে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দৃঢ় ভঙ্গিতে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তেই কনস্টেবলটি লাঠি উঁচিয়ে বৃদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই অনুরাধা দেবী ঝড়ের মতো গিয়ে সেই লাঠিটিকে শক্ত হাতে চেপে ধরলেন। তার কণ্ঠস্বর যেন বজ্রের মতো গর্জে উঠল। তিনি সেই পুলিশটির উদ্দেশ্যে বললেন, সাহস কী করে হয় তোমাদের? একজন সাধারণ মানুষের ওপর তোমরা হাত তোলো? পুলিশের পোশাক পরে মানুষের রক্ষা করার বদলে তোমরা বাজারে ত্রাস সৃষ্টি করছো? লজ্জা হয় না তোমাদের? বাজার মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেল। চারিদিকের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল এই সাহসী মহিলার দিকে। সকলের চোখে একটাই প্রশ্ন, কে এই মহিলা? কার এত সাহস যে পুলিশকে থামিয়ে দিচ্ছে? একজন মহিলার এমন আচরণ দেখে পুলিশেরা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু মুহূর্তেই সেই কনস্টেবল দুজন রাগান্বিত হয়ে অনুরাধা দেবীর উদ্দেশ্য করে বললেন, এই বুড়ি, তোর সাহস কী করে হয় আমাদের ওপর কথা বলার? তোকে জেলে নিয়ে গিয়ে এমন মারবো না, তখন বুঝতে পারবি পুলিশদের উপর কথা বললে কি হয়। অনুরাধা দেবী তখন সেই পুলিশটিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই অন্য আরেকজন পুলিশ কনস্টেবল এসে অনুরাধা দেবীকে ধাক্কা মারলেন। অনুরাধা দেবী ধাক্কার তাল সামলাতে না পেরে তিনি মুখ থুবড়ে পড়লেন রাস্তার উপর। তার মুহূর্তেই ঠোঁটের এক অংশ কেটে গিয়ে হালকা রক্ত বেরিয়ে গেল। মুহূর্তেই সেখানে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে পড়লেন। সকলেই বুঝতে পারছিলেন এখানে পুলিশরা অন্যায় করছে, তবুও কেউ সাহস করে কিছু বলতে পারছিলেন না, কেননা তাদের ক্ষমতা অনেক বেশি। কেউ কিছু বললে তাদের তুলে নিয়ে গিয়ে থানায় ভরে দেবে। ঠিক তখনই ভিড়ের মধ্যে থাকা এক তরুণ রাস্তায় পড়ে থাকা মহিলাকে দেখে চিনতে পারলেন। তিনি মনে মনে বলে উঠলেন, আরে, ইনি তো আমাদের জেলার আইপিএস অফিসার অর্পিতা সেনের মা। সেই তরুণটি তার মুঠোফোনটি বের করলেন, একটি ভিডিও ধারণ করলেন, তারপর সেই ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্পিতা ম্যাডামকে পাঠিয়ে দিলেন। তারই সঙ্গে নিচে একটি লোকেশন পাঠিয়ে দিয়ে ভয়েস মেসেজে বললেন, ম্যাডাম, যত দ্রুত সম্ভব আপনি বাজারের মধ্যে চলে আসুন। এখানে আপনার মায়ের সাথে দুইজন পুলিশ কনস্টেবল অসভ্যতামি করছে। আইপিএস অর্পিতা ম্যাডাম তখন অফিসে বসে কাজ করছিলেন। ফোনের নোটিফিকেশন আসতেই তিনি তার মোবাইলটা হাতে নিলেন। লক খুলতেই তিনি এমন দৃশ্য দেখলেন যা দেখে তার মাথায় রাগ উঠে গেল। মেসেজে পরিষ্কার দেখা যাচ্ছে মাটিতে অসহায় অবস্থায় পড়ে আছে তার মা অনুরাধা দেবী, আর দুইজন পুলিশ অফিসার অহংকার ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাচ্ছিল্যের হাসি হাসছে। অর্পিতার চোখ লাল হয়ে উঠল, বুকের ভিতরে আগুন জ্বলে উঠল। তিনি আর এক মুহূর্ত দেরি না করে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন সেই বাজারের উদ্দেশ্যে। সাইরেন বাজাতে বাজাতে গাড়ি ছুটে চলেছে সেই বাজারের দিকে। কয়েক মিনিটের মধ্যেই বাজারের ভিতর পুলিশের গাড়ির সাইরেনে চারিদিকে চমকিত হয়ে উঠল। লোকজন চমকিত হয়ে তাকিয়ে দেখলেন একটি এসইউভি কার বাজারের রাস্তা কেটে দ্রুত এগিয়ে আসছে তাদের দিকে, আর পিছন পিছন আসছে বেশ কতকগুলি পুলিশের জিপ। মুহূর্তের মধ্যেই পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। গাড়ির দরজা খুলতেই নেমে এলেন আইপিএস অফিসার অর্পিতা সেন।
সেই মুহূর্তে যেন বাজারের প্রতিটি মানুষের নিঃশ্বাস আটকে গেল। লোকজন একে অপরের দিকে চেয়ে ফিসফিস করে উঠল, ওই তো অর্পিতা ম্যাডাম, শুনেছি উনি নাকি অপরাধীদের সামনে এক বিন্দুও পিছিয়ে যান না। অর্পিতা ম্যাডাম গাড়ি থেকে নেমে সোজা গেলেন রাস্তায় পড়ে থাকা তার মায়ের দিকে। মায়ের মুখ দেখে অর্পিতার চোখে জল চলে এলো। কাঁপা কাঁপা হাতে মায়ের কান ধরে ওপরে তুললেন। তারপর তিনি বললেন, মা তুমি ঠিক আছো? তোমাকে কে ধাক্কা মেরেছে? অনুরাধা দেবী কষ্ট করে উঠে বসলেন। তার মুখে তখন একরাশ রাগ ও অভিমান। তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এরা পুলিশের পোশাক পরে সাধারণ মানুষকে ভয় দেখায়, ঘুষ খায়, নিরীহ দোকানদারদের মারধর করে, তাদেরকে ভয় দেখিয়ে পয়সা নেয়। আসল পুলিশ কাকে বলে তুই এদের দেখিয়ে দে মা। অর্পিতা মাকে আলতো করে দাঁড় করালেন। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন সেই কনস্টেবলটির দিকে। তাদের সামনে এত বড় সিনিয়র পুলিশ অফিসার দেখে তাদের পা যেন কাঁপতে শুরু করে দিয়েছে। তারপর আবার তারা এতক্ষণে বুঝেও গিয়েছে যে তারা যার সাথে এমন ব্যবহার করেছে সে একজন আইপিএস অফিসারের মা। অর্পিতা ম্যাডাম শক্ত কণ্ঠে বলে উঠলেন, নাম কি তোদের? দুজন কনস্টেবল তোদলাতে তোদলাতে বললেন, ম্যাম 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 আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা এরকম ভুল আর কখনো করব না। আমি বুঝতে পারিনি যে উনি আপনার মা। অর্পিতা ম্যাডাম গর্জে উঠলেন। তিনি কণ্ঠ গম্ভীর করে বললেন, যে পুলিশ নিজের কর্তব্য ভুলে গিয়ে অন্যায়ের পথে পা বাড়ায় তাদের কোনো ক্ষমা হয় না। আর তোরা এসেছিস পুলিশ বাহিনীকে কলঙ্কিত করতে, তাই তোদের কোনো ক্ষমা নেই। একজন পুলিশ যে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার শপথ নিয়েছে সে আজ ঘুষ খাচ্ছে, দোকানদারকে ভয় দেখাচ্ছে আর বৃদ্ধ মানুষকে মেরে ফেলার চেষ্টা করছে। বাজারের মানুষদের মধ্যে যেন চাপা উল্লাস লক্ষ্য করা গেল। কেউ কেউ জোরে সিটি মেরে উঠলেন, আবার কেউ কেউ বলতে লাগলেন, ঠিক হয়েছে, গরিবদের উপর জোর জুলুম না, দেখ এবার তোদের কি হয়। অর্পিতা ম্যাডাম তার সঙ্গে থাকা পুলিশ অফিসারদের নির্দেশ দিলেন, সমস্ত পুলিশ অফিসাররা আমার কথা ভালো করে শোনো। এখান থেকে যেসব অফিসারেরা ঘুষ নিয়েছিল, নিরীহ মানুষদের মারধর করেছিল, তাদের সবাইকে এই মুহূর্তে ডিউটি থেকে সাসপেন্ড করো। তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলেই পুলিশের ডিউটি থেকে দূরে থাকবে। আর ওই কনস্টেবল দুজনকে এক্ষুনি গ্রেপ্তার করো। ওদের উপর নিরীহ মানুষদের উপর জোর করে টাকা তোলা এবং জোর জুলুম করার জন্য তাদের উপর ধারা লাগাও। অনুরাধা দেবী তখন তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, আমি আজ ধন্য, আমি তোকে শেখাতে পেরেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। অনুরাধা দেবীর চোখ ভিজে উঠল। তিনি গর্বিত হয়ে তার মেয়ের হাতটাকে শক্ত করে চেপে ধরলেন। অর্পিতা দেবীও তার মাকে সযত্নে বুকের সাথে জড়িয়ে ধরলেন। বাজারে উপস্থিত জনতারা উল্লাসে হাততালি দিতে দিতে বলতে লাগলেন, অর্পিতা ম্যাডামের জয় হোক। অর্পিতা ম্যাডামের মতো অফিসার যেন প্রত্যেকটি জেলাতেই থাকে। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।